হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এটি হচ্ছে ওই বৃহস্পতিবারের ব্লগ, মানে জন্মাষ্টমীর পর। জন্মাষ্টমী ছিল সোমবার, এটি হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ। সকালটা কিন্তু বেশ সুন্দর, রোদও বেরিয়েছিল। আর এদিকে মা একটু সকালবেলা খবর কাগজ নিয়ে বসিয়েছে। আর রোদ বের হয়েছিল বলে একটু আঠাগুলোকে রোদে দেওয়া হয়েছে, কারণ বর্ষার সময় আঠাগুলো একটু জমাট বেঁধে যায়। তাই সমস্ত আঠা বড়ি সবগুলোকে রোদে দেওয়া হয়েছিল। আর এইদিকে কিন্তু সকাল সকাল আমাদের পুজোটাও সারা হয়ে গেছে। আর এই যে ফুলগুলো আনা হয়েছিল, এইগুলো কিন্তু সন্ধ্যের পুজোর জন্য। আর আমার ছোট্ট ক্যামেরাম্যানটা সেও একটু ঘোরাফেরা করছিল, তাও তাকে একটু ভিডিওর মধ্যে নিয়ে নিলাম। আর আজ তো নিরামিষ, তাই হয়েছিল একটু সয়াবিন আর ডাল। আর আজকে আমি করছি উপোস, কারণ আজকে ছিল কিন্তু একটু একাদশী, মানে বৃহস্পতিবার ছিল কিন্তু একাদশী, তাই সেই জন্য আমিও করেছিলাম একাদশী। আর দুপুরবেলা কেমন হঠাৎই মেঘ ঘনিয়ে এসেছিল। আর এই মেঘটা কিন্তু যখনই এসেছিল বেশ কিছুক্ষণের মধ্যে ঝমঝমিয়েও বৃষ্টি হয়ে গেছিলো। তারপরে হঠাৎ আমার শ্বশুর মশাইয়ের কথা যে আমার ননদের বাড়ি অবশ্যই এক্ষুনি যেতে হবে, কারণ ননদের শাশুড়ি মা অনেক দিন যাবৎ একটু ভুগছিলেন ওনার শারীরিক অসুস্থতায়। তা আর কি করা যাবে, কালচক্রের কি এত মানুষকে ধর্ম, সেটাকে তো আর ফেলে দিলে চলবে না। উনি গত হয়েছেন, তাই সেখানে তো যেতে হবে। আমাদের জন্যই একটু দেরি হচ্ছিল। এই যে আমরা পৌঁছে গিয়েছি, আর এখানে সমস্ত কাজবাজ শুরু হয়ে গেছে। আমরা এসে একটু মাটি টাটি দিয়ে একটু প্রণাম সেরে নিয়েছিলাম। তারপর ওই যে ওনারা যাবে একটু নিমতলা শ্মশানে, তাই সবাই প্রস্তুতি নিচ্ছে। এইদিকে সব কিছু গাড়িতে তোলা হয়ে গেছে, এখন ওনারা বেরিয়ে যাবেন। ওই আমরা একটু এসে আমার ননদ বা জামাইবাবুর সঙ্গে দাঁড়িয়ে কথা বলার মতো ওই 10 থেকে 15 মিনিট সময় পেয়েছিলাম। তাই বেশি কিছু আর ভিডিওর মধ্যে নিইনি। আর এই সময়টা না ভিডিও করতে খুব একটা ভালো লাগছিল না, ওই দিদির মেয়েকে দিয়ে যেটুকুনি করানো। এদিকে বরমশাই দাঁড়িয়ে আছে, কারণ আমরাও এবার বেরিয়ে পড়ব। ওই আমরা হাতে করে আধা ঘন্টা সময় নিয়ে গিয়েছিলাম, কারণ বরমশাই এসে আবার একটু দোকান খুলবে। চলুন আমরা এবার বাড়ির দিকে রওনা। মানে এখনও ডিউটি শেষ হয়নি। এখন ছেলেকে নিয়ে যাবো পড়তে। ওর ঠাম্মি ওকে দুধ খাইয়ে দিচ্ছে। আমি রেডি হয়ে নিই, ওকেও রেডি করে নেবো। একটু স্নানটা সারলাম কেন, মানে আমাদের বাড়িতে সবাই বলে যে ওই রকম, মানে কোনো মরা বাড়ি থেকে বাড়ি আসার পরে জামা কাপড় চেঞ্জ করে স্নান করে আগুন ছুঁয়ে তারপর আসতে হবে। সেই মতো আমি স্নান সেরে আগুন ছুঁয়ে তারপর ঘরে এসেছি। ছেলে এখন পড়তে যাবে, ওর দিদা ওকে দুধ খাইয়ে দিচ্ছে, মানে ঠাম্মি দুধ খাইয়ে দিচ্ছে। আমি রেডি হয়ে নেবো, ছেলেকেও রেডি করে নেবো, এখন ওকে পড়তে নিয়ে যাবো। ওই জন্মাষ্টমী তোড়জোড় করতে করতে ছেলেকে আর পড়তে নিয়ে আসা হচ্ছিল না, তাই আর অনেকদিন ছুটি থাকাতে ছেলে বড্ড বায়না করছিল যে পড়তে যাবে না। জোর করে তাকে পড়তে বসিয়ে এসে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, সারাদিন কিছু খাওয়া ছিল না। তাই একটু দুধ চা করে খেয়ে নিচ্ছিলাম। দুধ চা আমি সচরাচর খাই না, ভাবলাম আজকে একটু দুধ চা খাবো, তাই একটু দুধ চা বানিয়ে নিচ্ছিলাম। এই কয়েকটা দিয়ে দিলাম একটু এলাচ, আর সঙ্গে বেশ খানিকটা একটু লিকারও দিয়ে নিয়েছিলাম। একটু কড়া করে চাটা করছিলাম, কারণ দুধ চায়ে একটু লিকারটা কিন্তু বেশি না হলে ভালো লাগে না। চলো এবার চাটাকে আমি ঢেলে নিই। আর চাগুলোকে আমি এই সুন্দর দুটো কাপে ঢেলে নিচ্ছিলাম। এদিকে মাও বাইরে থেকে বলছিল তাড়াতাড়ি চাটা দে। আর চায়ের জানেন তো কালারটা বেশ সুন্দর হয়েছিল আর বেশ টেস্টি হয়েছিল। এবার চলুন মাকে চাটা। মায়ের সুগার থাকার কারণে মা খুব একটা চিনি খায় না। ওই যে একটু চা করেছি আর একদিন খেলে কিছু হবে না, সেই জন্য মা একটু একটা টোস্ট আর একটু চা নিয়ে নিল। এদিকে আমিও বসে বসে একটু চাটাকে উপভোগ করলাম। চাটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। লিকারটা কড়া দিতে আরও ভালো হলো। আমি ভেবেছিলাম একটু আদা দেবো, তাই জানতাম না আদা দিলে কেমন কি হবে, তাই আর আদা দিলাম না। চাটা খেয়ে আরও একটু সংসারের কাজটা সেরে একটু রেস্ট নিয়ে চলে এলাম ছেলেকে নিতে। এইদিকে বাবু এসে দেখছি তার আন্টির কাছে ভাত খাচ্ছে। তার আন্টি তাকে প্রচণ্ড ভালোবাসে, শুধু আজকে ক্যামেরাতে দিয়ে ধরেছি বলে না, ওর আন্টি সত্যি ওকে খুব ভালোবাসে আর ও আন্টিকে খুব ভালোবাসে। এবার ছেলেকে নিয়ে বাড়িতে যাব, বাড়িতে দিকে রওনা দিই। চলো। তুমি আন্টির বাড়ি গিয়ে কী দিয়ে ভাত খেয়েছো? মাংস। মাংস আর কি দিয়েছো? ও বাবা, শুশু আন্টির বাড়ি গিয়ে মাংস আর ভাত খেয়েছে, পেট ভর্তি করে ভাত খেয়েছো? অংশ আন্টির বাড়ি গিয়ে পেট ভর্তি করে ভাত খেয়েছে। এবার অংশ কি করবে? আজকের ব্লগটা আপনাদের সামনে ছোট্ট করে তুলে ধরলাম। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগ।